নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঘরের মধ্যে একটা ফটো লাগিয়ে নিয়েছি রাধাকৃষ্ণের, খুব সুন্দর হয়েছে দেখতে, তাই আপনাদেরকে আমি ঘরটা কীভাবে সাজিয়েছি দেখাচ্ছি। এখানে মেন দরজাটার উপরে একটা রাধাকৃষ্ণের ফটো রেখেছি। এই ফটোগুলো খুব ভালো লাগে দেখতে। আর দেওয়ালে একটা হ্যাঙ্গিং টানিয়েছি গাছকৌটো আর বেতের একটা ঝুড়ি দিয়ে। বেশ ভালো লাগে এই বেতের ঝুড়িগুলা। এখন তো এই সমস্ত জিনিস দেখাই যায় না। ছোট্ট করে ঠাকুরের আসনটাও এখানে বসিয়ে নেওয়া হয়েছে। এখানে একটা ফ্লাওয়ার বাস রাখা হয়েছে আসনটার নিচে, আর ধূপধুনা সবগুলোই এখানে আসনের নিচে রেখেছি। ওয়ালে একটা ওয়াল হ্যাঙ্গিং, এটা নিজে হাতে বানিয়েছে আমার ছোটো বোন। খুব সুন্দর কারুকাজ ওর হাতের। এটা ওয়াল হ্যাঙ্গিং হিসাবে রেখেছি। এখানেও ঝাঁপির মধ্যে একটা পাতাবাহার প্লাস্টিকের, এই পাতাবাহারটা এখানে রেখেছি। এগুলা দিয়েও সুন্দর করে ওয়ালটা ডেকোরেট করেছি। এগুলো আসামের ঐতিহ্য। এখানে টেরাকোটার জিনিস রেখেছি, 2টা টেরাকোটার ঘোড়া আর সাথে ওর হাতে বানানো ফ্লাওয়ার বাট। আর কিচেনটাও এইভাবে সাজিয়েছি। আর যেগুলো দেখাচ্ছি, এখানে ফুচকা বানিয়ে খাবো, এর জন্য নতুন করে ফুচকা বানাচ্ছি। যে রেডিমেড ফুচকা বাজারে কিনতে পাওয়া যায়, সেটাই তেলে ফ্রাই করে ফুচকাগুলো বানাচ্ছি। মধ্যে মধ্যে দুপুরবেলা গরমের সময় এইভাবে ফুচকা খেতে সবারই ভালো লাগে। আর ফুচকাটা যখন ঘরে বানিয়ে খাই তখন আরও বেশি ভালো লাগে। বাজারে কেনা ফুচকা তো আমার খুব একটা বেশি ভালো লাগে না। সব ফুচকাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে, গুলগুল করে বানিয়ে নিয়েছি ফুচকাগুলা। কিচেনের এই ডেকোরেশনটাও খুব সুন্দর করেছি। আরও কয়েকটা ফুচকা দিয়ে দিয়েছি, এগুলা গোল করে ফুলে উঠেছে। দেখুন খুব সুন্দরভাবে ফুলছে সব ফুচকাগুলা। এগুলা রেডিমেড ফুচকা, যে কোনো গ্রোসারি দোকানেই পাওয়া যায়। আর ফুচকার সাথে এখানে যে তেঁতুল জলটা, এটাও দোকান থেকে কিনে নিয়ে এসেছি প্যাকেট, তেঁতুল জলের রেডিমেড প্যাকেট, এটা দিয়ে বানিয়েছি। আর সাথে আলু সিদ্ধ করে আলুর মশলাটা বানিয়ে সব কিছু নিয়ে এখন আমরা সবাই মিলে মেঝেতে বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। দুপুরের এই ফুচকা খাওয়ার ভিডিওটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও এরকম মনে হয় হঠাৎ ঘরোয়াভাবে ফুচকা বানিয়ে দুপুরবেলা সবাই মিলে আড্ডা দিয়ে খেয়ে থাকেন। এটা বেশ একটা মজার খাবার ফুচকা, খুবই মুখরোচক জিনিস। এগুলা ফাটিয়ে আলুর পুরটা ভরে নেওয়া হচ্ছে। কয়েকটা এইভাবে আলুর পুর ভরে রেখেছি। আমার কাছে শুকনো ফুচকাও খেতে ভালো লাগে, আর এই তেঁতুল জল দিয়ে জল ভরা ফুচকাটাও ভালো লাগে, যেটাকে পানিপুরি বলে থাকি আমরা। সবগুলোর মধ্যে এইভাবে একটু একটু করে আলুর মশলাটা ভরে দেওয়া হয়েছে। এখানে আমার ছেলে বসেছে, পুরো খুব প্রিয় এই ফুচকা। ওর যখন ফুচকা খেতে ইচ্ছা করে তখন আমি ঘরে রেডিমেড ফুচকা এনে এইভাবে ফুচকা বানিয়ে দিই। এইভাবে খেলে খুব একটা ক্ষতি করবে না বাচ্চাদের। মধ্যে মধ্যে আপনারা এইভাবে বাচ্চাদেরকে ঘরে বানিয়ে ফুচকা দিতে পারেন, আর ওরা বেশ মজা করে খাবে। যতটুকু সম্ভব বাজারের কেনাটা না দিয়ে ঘরে বানিয়ে দেন, খুব ভালো লাগবে। ওর তো খুব ভালো লাগছে। আর খুব বেশি ঝালও দেই নাই আলুর মশলাটার মধ্যে, এর জন্য খুব ভালো লেগেছে। সাথে আমরা সবাই মিলে বসে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। তেঁতুল জল দিয়েও খাচ্ছে। আমার এই ফুচকা বানিয়ে খাওয়ার রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন কলিজ কিচেনটা। আর এই ফুচকা খাওয়া দেখে আপনাদেরও ইচ্ছে করছে দুপুরের এই গরমের মধ্যে ফুচকা বানিয়ে খেতে। ঘরে এইভাবে ফুচকা বানিয়ে খেলে বেশ ভালো লাগে। সব রকম মশলাটা ঘরেই থাকে ফুচকা, এসব মশলা দিয়ে ইচ্ছে মতো ফুচকা বানিয়ে খান, যতটা ইচ্ছে খাওয়া যায়, কোনো অসুবিধে নেই।
এক এক করে ওকে দিচ্ছি, ও খাচ্ছে, খুব ভালো লাগছে ওর বলছে। আর যে প্যাকেটিং তেঁতুল জলটা নিয়ে এসেছি বাজার থেকে, এটাও খুব ভালো, খুব গাঢ় থাকে, সাথে আরও একটু বেশি জল মিশিয়ে দিলে পাতলা করে ধনে পাতা কুচি বা লেবু পাতা কুচি দিয়ে দিলে আরও টেস্ট বেড়ে যায় ফুচকার এই জলটা। এক এক করে আলুর মশলাটা দিয়ে এখানে রাখা হচ্ছে। আমিও একটা নিয়ে নিলাম, এর মধ্যে এই তেঁতুল জলটাও দিয়ে নিয়ে নিচ্ছি। তেঁতুল জল দিয়েও খেতে ভালো লাগে, আর আমার কাছে দই ফুচকাটা খুব বেশি ভালো লাগে। আরেকদিন দই ফুচকাটা বানাবো, তখন আপনাদের সাথে দই ফুচকার রেসিপিটা আমি শেয়ার করব। এই যে তেঁতুল জলটা দিয়ে দিয়েছে, ও আমার ছেলে আরও দিয়ে দিচ্ছে, এর মধ্যে ভর্তি করে দিচ্ছে ফুচকা তেঁতুল জলটা দিয়ে। এই দেখুন, এর মধ্যে কাঁচা লঙ্কা, তেঁতুল জল, আলুর পুর, খুব সুন্দর লাগছে দেখতে। ফুচকা খাওয়ার পর বানিয়ে নিলাম বেলের শরবত। পাকা বেল দিয়ে এইভাবে একটা শরবত বানিয়ে নেওয়া যায় দুপুরবেলা। ফুচকা খাওয়ার পর কিছুক্ষণ পর এইভাবে একটা শরবত বানিয়ে এই শরবতটা সবাই মিলে খাওয়া হলো। বেশ ভালো লাগে বেলের শরবত। গরমের সময় বেলের শরবত, নানা রকম শরবতই ভালো লাগে, আর বেল শরবতটা খুব ভালো লাগে। আমাদের গাছেরই বেল, মায়ের বাসায় গাছে বেল ছিল, ওই বেল দিয়ে শরবতটা বানিয়েছি। বানানোটা আপনাদেরকে দেখাই নাই, বানানোর পর যখন আমি গ্লাসে পরিবেশন করছি দেখিয়ে দিলাম আপনাদেরকে। আমার এই ফুচকা পার্টি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর সবার সাথে শেয়ার করবেন। হয়ে গেল আজ গরমের দুপুরের ফুচকা পার্টি। আবারও একবার ঘরটা কী করে সাজিয়েছি, ড্রয়িং রুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রেখের মধ্যে আগেই বলেছি টেরাকোটার 2টা জিনিস দিয়ে সাজিয়েছি। একটা কর্নারে ঠাকুরের আসনটা বসিয়ে নিয়েছি, ঠাকুরের আসনটা এখানে একটা কর্নারে বসিয়ে নিয়েছি। আর এখানে নিচে ফ্লাওয়ার বাস, সাথে ঠাকুরের জিনিসগুলোও এখানে নিচে রেখেছি একটা টেবিলের মধ্যে। আর এটা সেন্টার টেবিলটা এক সাইডে রেখেছি, সুপার সেন্টার টেবিল। এখানে মাটির একটা নৌকো দিয়ে সাজিয়েছি, এটা অনেক পুরানো একটা জিনিস, মাটির নৌকো, এগুলো খুব কম পাওয়া যায় এখন। আর এখানে সুপাটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম।